হেই অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য আমি কতগুলো ফুল নিয়ে নিয়েছি। দেখো, ফুল তোমার হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ির থেকে পাঠিয়েছে। আমাদের এখানে তেমন একটা ফুল পাওয়া যায় না, তো আমি ভোরবেলা ঘুম থেকে উঠে আগে বলেছি যে দাদু তুমি আমার জন্য অনেক ফুল পাঠিয়ে দাও। তো দেখো, আমার জন্য অনেক মানে পুরো বলতে গেলে অনেকগুলোই ফুল পাঠিয়েছে। জবা ফুল পাঠিয়েছে, গাঁদা ফুল পাঠিয়েছে, তারপরে এইদিকে হচ্ছে তোমার ভোলানাথের জন্য আমার নীলকণ্ঠ ফুল পাঠিয়েছে। দেখো, তার আমি মালা করে নিচ্ছি। দেখো, মালাটা অনেক বড় করে নিচ্ছি, যেহেতু ভোলানাথের গলায় দেব। মানে এখানে আমি দুটো মালা করে নেব। একটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা করে নিচ্ছি। দেখো, আর সকালবেলায় স্নান ধ্যান করে একদম রান্না বান্না করে তারপরে হচ্ছে স্নান ধ্যান করে নিয়েছি। তারপরে দেখো, এদিকে আমি ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছি। আর পুজোর মিষ্টি আনেনি বলে আমি পুজোটাও দিতে পারছি না, ওই জন্য এইদিকে আমি এই দিকের কাজগুলো সেরে রাখছি। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো তোমাদেরকে। আর মানে আজকের দিনেও কোনো রেহাই নেই। মানে পুরো কদিন ধরে তো খুব বর্ষা নেমে রয়েছে, আর আজকে তো একটুও থামছে না। দেখো দেখো আমি স্নান করেছিলাম, তো সিঁদুর পরিনি, মাথা আঁচড়েনি। আমি আগে পুজোর ফুলের মালাটা গাঁথবো বলে চলে এসেছি। দেখো আমি মালাটা গাঁথছি। দেখো, এই ছোট্ট একটা শুয়ে একটু একটু করে গেঁথে নিচ্ছি। দেখো কত ফুল দেখেছো এখানে, সাদা ফুল মানে জবা ফুল, তারপরে বেলপাতা। দেখো, আমার ছেলে হচ্ছে পুজোর ড্রামের মধ্যে, পুজোর জলের মধ্যে মানে এই খেলনাগুলোও ভরে দিয়েছে, তাই আমি একটু বকেছি, ও কান্না করছে পাশে বসে। তো দেখো, আমি কত বড় একটা মালা গেঁথে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো কত বড় একটা মালা দিয়েছি ভোলানাথের জন্য। দেখো, তোমরা আজকে কে কে পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো করছি। তো দেখো, তোমাদেরকে দেখাই কত বড় মালাটা। ক্যামেরায় আসছিল না বলে আমি এইভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো কত বড় মালাটা। তারপরে দেখো, আমি স্নান করে কিছু করিনি, কিছু মাখিও নি মুখে, জাস্ট স্নান করে চলে এসেছি। তারপরে দেখো, এইদিকে আমি দুটো মালাই আমি কমপ্লিট করে নিয়েছি। একটা হচ্ছে মা তারা মায়ের জন্য একটা করেছি, আর একটা হচ্ছে ভোলানাথের জন্য করেছি। তো দেখো, আর এই দিকে আমি পরে নিচ্ছি আলতা। তোমরা কে কে আলতা পরতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি তো বৃহস্পতিবার পড়ি, যেদিন আমি টাইম পাই সেদিন আমি পড়তে পারি, আর যেদিন টাইম না পাই সেদিন আমি পড়তে পারি না। যেহেতু আমার একটা ছোট ছেলে আছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমার রান্না বান্না করে শেষ করতে হয়। ওই দেখো, দেখেছো আমার ছেলে আর আমি রেডি হয়ে চললাম পুজো দিতে। আর ওইদিকে হচ্ছে ওর বাবা আছে দোকানে, তাই যাব এখন। দেখো, তারপরে দেখো আমি গাড়িতে উঠে গেছি, তোমাদেরকে একটু দেখালাম। দেখো, গাড়িতে আমরা চলে যাচ্ছি। মন্দিরে পৌঁছে গিয়ে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে তারামায়ের মন্দির। তারামায়ের মন্দিরের পাশে এখানে একটু বিয়ের ডেকোরেট করা আছে। এখানে কাদের বিয়ে হবে আমি জানি না, বেশ বিয়ের সুন্দর প্যান্ডেল করেছিল, তাই একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দেওয়ার পরে বলছিল তারামায়ের পুজোটা এখন আর হবে না দেওয়া, তোমরা ফুলমূল সব রেখে যাও, মিষ্টি টিষ্টি রেখে যাও, তাই রেখে দিয়ে গেছিলাম। আর এই দেখো, এইদিকে হচ্ছে আমার একটা বান্ধবী। এই দেখো, আমাদের জিনিসগুলো কোথায় পরে একই স্কুলে উনি জানে মা, তো আমরা দুজন সব জিনিসগুলো একটা ফ্রেন্ড। তো দেখো, তারপরে পুজো দেওয়ার পরে আমরা চলে আসছি বেরিয়ে। ওই দেখো, বান্ধবীটা আগে আগে যাচ্ছে, দেখেছো? তারপরে বলছি দেখো, তারপরে ওরা আমাকে টাকা দিয়ে